হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালোই আছেন। তো লাস্ট ভিডিওতে আমরা এই কমেন্টস ডট পিএইচপি এই পেজটা ডিজাইন করার ব্যাপারটি দেখেছিলাম। এই ভিডিওতে আমরা এই পেজে এই যে অ্যাপ্রুভ বাটনটা এটা অ্যাক্টিভেট করার কাজটি করব। তো এই অ্যাপ্রুভ বাটনটি অ্যাক্টিভেট মানে যেটা হচ্ছে যে আমরা এই যে এইখানে আমাদের ডাটাবেজে এই যে স্ট্যাটাসটা অফ আছে, এটা অফ থেকে যেন অন হয়ে যায়, আমরা সেই কাজটা সম্পন্ন করব। তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে এখানে লিংক হিসাবে আমরা ফুল পোস্ট ডট পিএইচপি এবং এখানে আইডি পাঠিয়ে দিয়েছিলাম। তো এটার মানে আসলে কি, আমরা যদি এখানে এটা ক্লিক করি, দেখেন আমাদের হচ্ছে যে এই ফুল পোস্ট যেটার আইডি হচ্ছে 20, সেখানে এটা চলে এসেছে। এই লাইভ প্রিভিউতেও যদি ক্লিক করি আমাদের এটাই শো করছে। আমরা যদি এই ডিলেট বাটনে ক্লিক করি তাহলেও এটা শো করছে। তো এটা দেখানোর জন্যই মূলত আমি হচ্ছে এই লিঙ্কটা এভাবে তৈরি করেছিলাম। তো আমাদের তো আসলে এই ফুল পোস্ট ডট পিএইচপি এই পেজটাতে যাওয়ার দরকার নাই। আমাদের এমন একটা পেজে যেতে হবে যেখানে হচ্ছে আমাদের এই স্ট্যাটাসটা অফ থেকে অন হয়ে যাবে। তো চলুন তাহলে সেই পেজটা আমরা তৈরি করে ফেলি। এই জন্য আমরা হচ্ছে এই সিএমএস ব্লগে আমরা একটা নতুন ফাইল তৈরি করব, যার নাম হবে অ্যাপ্রুভ কমেন্টস ডট পিএইচপি এবং এটা আমরা সেভ করব এই নামেই। তো এখানে আমরা আমাদের প্রয়োজনীয় কোডগুলো লিখে ফেলব। তো শুরুতেই আমাদের হচ্ছে এই কমেন্টসের শুরুতে এই যে কোডগুলো ছিল এগুলো আমরা কপি করে এখানে দিব। তো এটা এখানে আর হচ্ছে আমাদের এই আপাতত এটার দরকার নাই, এই পিএইচপি স্কোপটা না দিলেও চলবে, কারণ সরাসরি অ্যাপ্রুভ কমেন্টস এই পেজটাতে আমরা যাওয়ার প্রয়োজন পড়বে না। আমরা এই পেজটা শুধুমাত্র হচ্ছে আমাদের এই ডাটাবেজে স্ট্যাটাসটি পরিবর্তন করবার জন্যই আমরা হচ্ছে এইখানে কোডগুলো লিখে ফেলবো। তো চলুন তাহলে কোডগুলো লেখা যাক। পিএইচপি স্কোপ তৈরি করে ফেললাম, তারপরে এখানে কন্ডিশন, ইফ কন্ডিশন যে হচ্ছে ইজ সেট, এবং যেখানে $_get, যে গেটের মধ্যে কি হবে, যে আইডি পায় তাহলে সে হচ্ছে, আচ্ছা এখানে একটা বিষয় সেটা হলো এই সার্চ কিউরি প্যারামিটার, এটার মধ্যে আমরা সেই আইডিটাকে রেখে দিব। তারপর আমরা, আচ্ছা এটা এরকম না, গ্লোবাল কানেক্টিং ডিবি, এটা নিয়ে নিলাম। এবং এরপরে এই অ্যাডমিন হিসেবে আমরা হচ্ছে আমাদের এইখানে আমাদের যে এই যে সেশনের মধ্যে থাকা এই ভ্যালুটা, এটাকে আমরা এইখানে দিয়ে দিব। এবং এইখানে আমরা হচ্ছে এসকিউএল কিউরিটা লিখে ফেলবো। তো আচ্ছা, এইখানে এই সার্চ কিউরি প্যারামিটারটা এটা এইখানে না দিয়ে এইখানে দেই। তারপর যেটা হচ্ছে আমরা এখানে আপডেট করব, আপডেট কমেন্টস
কমেন্টস এবং তার মধ্যে সেট স্ট্যাটাস অন হবে এবং অ্যাপ্রুভড বাই যে কলামটা আছে সেখানে হচ্ছে আমাদের এই ভ্যালুটা চলে যাবে এবং যেখানে আইডি হবে এই সার্চ কিউরি প্যারামিটার। আচ্ছা, এটাকে আসলে এখানে না, এটা এখানেই ঠিক আছে, কারণ এইখানে আসলে ঘটনাটা কি ঘটবে, ঘটনাটা যেটা ঘটবে সেটা হচ্ছে যে এই যে আমরা এখানে এই যে আইডিটা পাঠিয়ে দিচ্ছি, তো এই আইডিটার মধ্যে যে ভ্যালুটা থাকবে, তো আমরা এখানে ফুল পোস্ট না, আমরা এখানে অ্যাপ্রুভ কমেন্টস এইটা লিখে দিব। তো অ্যাপ্রুভ কমেন্টসে যখন সেই আইডিটা আসবে, তো সে এখানে সে কন্ডিশনটা চেক করবে যে সে আইডিটা পেলো কিনা। যদি আইডিটা সে পায়, তারপরে সে হচ্ছে সেই আইডিটার ভ্যালুটাকে সেই সার্চ কিউরি প্যারামিটারের মধ্যে রেখে দিবে এবং তারপরে এই কানেক্টিং ডিবি এটা তো গ্লোবালি ডিক্লেয়ার হলো। তো এরপরে এই অ্যাডমিন যে ভ্যারিয়েবলটা আছে এটার মধ্যে হচ্ছে সেই সেশনে থাকা ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাবে এবং তারপরে আমরা এই কুয়েরিটা লিখে ফেললাম। তো এবং এই কোয়েরিটার মধ্যে যেটা হবে, স্ট্যাটাসটা হচ্ছে অন করে দেওয়া হবে এবং এই অ্যাপ্রুভড বাই যে কলামটা আছে কোনটা, এটা এইখানে হচ্ছে যে আমাদের আমাদের এই ভ্যালুটা এটা চলে যাবে আর চেক করে দেখবে যে এই আইডিটা যেটা আছে, তো এটা এই সার্চ কিউরি প্যারামিটারের আইডিটা কিনা, যেটা আমরা এখান থেকে পেলাম। তো এই ছিল কুয়েরি এবং তারপর যেটা হবে এটা আমরা এক্সিকিউট করব। তো এখানে আমরা এটা এক্সিকিউট করলাম এবং আমরা কন্ডিশনে বলে দেব যদি এটা এক্সিকিউট হয় তাহলে সেশনে একটা মানে সাকসেস মেসেজটা যেন শো হয়। এবং সেই সাকসেস মেসেজ হিসেবে কি থাকবে, যে কমেন্ট অ্যাপ্রুভড সাকসেসফুলি এবং রিডাইরেক্ট হয়ে যাবে কোথায়, কমেন্টস ডট পিএইচপি এই পেজটাতে। আর যদি এক্সিকিউট না হয় তাহলে যেটা হবে যে এখানে এরর মেসেজ শো হবে এবং এখানে কমেন্ট অ্যাপ্রুভড ফেইল্ড এই লেখাটা উঠবে এবং আবারও এই কমেন্টস ডট পিএইচপি পেজেই রিডাইরেক্ট হয়ে যাবে। তো এইখানে আমরা অ্যাপ্রুভ কমেন্টস ডট পিএইচপি এটা দিয়ে দিব। তো চলুন দেখি আমাদের এই কোডটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। তো এখানে এটা অ্যাপ্রুভ করে দিলাম, কিন্তু 4টা ছিল এখন 3টা হয়ে গিয়েছে। আচ্ছা, তারপর আমরা আবার দেখি অ্যানাদার গুড পোস্ট।
কোনটা যে অ্যানাদার গুড পোস্ট, এটা অফ, এটাকেই অ্যাপ্রুভ করলাম। দেখেন অ্যানাদার গুড পোস্ট, আচ্ছা এটা অফ, এটা অন হয়ে গেল। তা আমরা এখানে সবগুলোই অ্যাপ্রুভ করে দিতে পারি এবং আমাদের এই সবগুলো কমেন্টটি এখন অন হয়ে গেল। তো এইভাবে আমরা আমাদের আনঅ্যাপ্রুভড কমেন্টগুলোকে অ্যাপ্রুভড করে ফেলতে পারি। তো এখানে আসলে ঘটনাটা কি ঘটলো, ঘটনাটা যেটা হলো যে আমরা প্রথমে আমাদের ডাটাবেস থেকে সেই সব ডাটাগুলোই তুলে এনেছিলাম যে ডাটাগুলোর স্ট্যাটাস হচ্ছে অফ এবং সেগুলো আইডি ডিসেন্ডিং আকারে আমরা প্রদর্শিত করেছি। তারপরে সেগুলোকে আমরা লুপ চালিয়ে সেগুলোর মধ্যে থাকা তথ্যগুলো আমরা হচ্ছে ভেরিয়েবলে রেখে সেগুলোকে আমরা ইকো করে দিয়েছি। তারপর আমরা যেটা করলাম যে অ্যাপ্রুভ কমেন্টস ডট পিএইচপি এই পেজটা তৈরি করলাম, যেখানে হচ্ছে আমরা স্ট্যাটাস এটাকে অন করে দিলাম এবং অ্যাপ্রুভড বাই এই ভ্যালুটার ভিতরে সেই অ্যাডমিনের ভ্যালুটা দিয়ে দিলাম। চলুন দেখি আমরা, এখানে দেখেন এটা রূপম হয়ে গিয়েছে, সবগুলো পেন্ডিং ছিল, পরবর্তীতে এটা রূপম হয়ে গেল। তো আমরা যদি এটাকে অফ করি, এটাকেও যদি অফ করি, এই দুটো পেন্ডিং এবং যদি দেখেন এই দুটো চলে আসলো বাবলুর রহমত, এই দুটো যদি অ্যাপ্রুভ করে দেই, দেখেন এই দুটো রূপম হয়ে গেল এবং এটা অন হয়ে গেল। অন ছিল, আমি অফ করেছি, আবার অন করলাম। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। পরবর্তী ভিডিওতে আমরা এই কমেন্টসেরই অন্য একটি বিষয় নিয়ে আবারও কথা বলবো। ধন্যবাদ আপনাদের।